আসসালামু আলাইকুম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আসলে আমাকে অনেকে অনেক কথা আপনারা হয়তো মন্তব্য করবেন যে আপনি এরকম কথা কেন বলছেন। এটার পেছনে অনেক যৌক্তিক কারণ আছে। আমি বলি যে শেষ বয়সে মায়েরা বাবারা অনেক সময় আপনার বৃদ্ধাশ্রমে চলে যান। ছেলেমেয়েরা তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। ছেলের বউর সাথে মিলতে পারে না কিংবা মেয়ের সাথে চলতে পারে না। বিভিন্ন কারণে তাদের অনেক সময় বৃদ্ধাশ্রমে চলে যেতে হয়। এখন আমার কথা হচ্ছে যে বৃদ্ধ বয়সে যারা মা বাবা হয় অনেকটা যারা বৃদ্ধ হয়ে যায়, সাধারণত আমরা একসময় বৃদ্ধ হব, তখন দেখা গেছে অনেকের মধ্যে একটা আচরণগত পরিবর্তন আসে। কেউ ছোট বাচ্চাদের মতো, বেশিরভাগই এটা বৃদ্ধ বয়সে এটা একটা পরিবর্তন আসে। কিন্তু তারপরেও বৃদ্ধ বয়সে যারা আল্লাহর মতে সুস্থ থাকে, সক্ষম থাকেন, কিছুটা বুঝেন, তাদেরকে বলছি, বা অসুস্থ হয়ে যান। কারণ আপনাদের একটা সময় যখন বাবা মা সন্তানকে লালন পালন করেন, তখন তো বাবা মা অনেকটা সক্ষম থাকেন, সন্তানরা অক্ষম থাকেন। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে তখন তো আর ছেলেমেয়েরা চাকরি বাকরি বা এটা সেটা করে না। কিন্তু যখন সে বাবা মা বৃদ্ধ হয়ে যায়, তখন দেখা গেছে যে মেয়েরা যদি চাকরি করে কিংবা ছেলেরা যদি চাকরি করে, সেক্ষেত্রে দেখা গেছে যে বাবা মাকে ওই রকম সময়টা পরিবারের আমরা যারা আছি সন্তান তারা দিতে পারি না। সেটাও বুঝতে হবে মাকে, সেটাও বুঝতে হবে যে আমার সন্তান তো একটা কর্মজীবী নারী, সে বাহিরে কাজ করে, তার অনেক কিছু ম্যানেজ করে চলতে হয়, অনেক নিয়মকানুনের ভিত্তিতে তাকে চাকরি করতে হয়। এটা বাবা মাকেও শেষ বয়সে বোঝা উচিত। এবং আরেকটা বিষয় যেটা করে বাবা মা, সেটা হচ্ছে যে আমি দোষ দিচ্ছি না, যে তাদেরকেও বুঝতে হবে যে সন্তান অনেক দূরে চাকরি করে, তার হয়তো বা সেরকম সুযোগ পাচ্ছে না, আসতে পারতেছে না। আর শেষ বয়সে সন্তানের কথাটা শোনা দরকার। অনেক ক্ষেত্রে সন্তানের কথাটা বাবা মা শুনতে চান না, বিশেষ করে মায়েরা এই কথাগুলো শুনতে চান না। বৃদ্ধ বয়সে তারা কি করেন, তারা অনেক সময় খুঁজেন যে আমার সন্তান সারাক্ষণ আমাকে সময় দিক, আমার সাথে সাথে থাকুক। কিন্তু এটা আসলে অনেক ক্ষেত্রে আমরা পারি না। যারা কর্মজীবী নারী আছি তারা আসলে আমরা অনেক সময় খাবার খাওয়ারই একটা সময় আমরা পাই না, ঘরে বাহিরে আমাদের কাজ করতে হয়। তো সেক্ষেত্রে শেষ বয়সে বৃদ্ধ বয়সে বাবা মাকেও এটা বুঝতে হবে যে আমার সন্তান তো এখন কাজ না করলে আমার যেই চাহিদাগুলো আছে, আমার যে আনুষঙ্গিক যে খরচগুলো আছে, সব সন্তানরা কিন্তু দেয় না। সব সন্তানরা কিন্তু শেষ বয়সে বাবা মাকে সহযোগিতা করে না। এবং এটা আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলছি যে দেয় না। তারা অনেক অজুহাত দেখায়, বিভিন্ন সমস্যা দেখায়। তখন আপনার দেখা গেছে একটা সন্তানের উপরে সেই দায়বদ্ধতা চলে আসে। তখন আর একটা সন্তান অনেক সময় মা তো তাকে ফেলতে পারে না, বাবা তাকে ফেলতে পারে না। বিশেষ করে মায়েরাই শেষ বয়সে বেশিরভাগ সময়টাতে সন্তানের কাছে থাকে, এবং সন্তানের কাছে এটা নিয়ে অনেক সমস্যা। যেমন এই যে আপনার বর্তমানে যে ঘটনাটা ঘটেছে, আমি সেটা বলছি যে এখানেও মায়ের কিছু হয়তোবা দোষ থাকতে পারে। আল্লাহ ওনাকে বেহেশতবাসী করুক, আমিন। ওনার এত দুঃখজনক করুণ একটা মৃত্যু হয়েছে, সেটা খুবই দুঃখজনক। তারপরেও ওনাকে আমার মনে হয় যে ওনার সন্তানদের কথা শোনা উচিত ছিল, এবং ওনার সন্তানরা যদি ওনাকে ওইভাবে কথা শোনাতে না পারতো, আমার মনে হয় যে সেটা আত্মীয় স্বজন ছিল, আরও মানুষজন ছিল, তাদের সাথে আলোচনার প্রেক্ষিতে ওনার একটা সুচিকিৎসার ব্যবস্থা করা দরকার ছিল। যেহেতু বৃদ্ধ বয়সে এরকম একটা সমস্যা অনেকের হয়, অনেকে ভুলে যায়, অনেকে লুক দেখতে পারে না, বেশি মানুষজনের সাথে থাকতে পারে না, আবার অনেকে মানুষজন বেশি খুঁজে, বেশি মানুষজনের ভিড়ে থাকতে চায়। এ ধরনের সমস্যাটা বৃদ্ধ বয়সে অনেকেরই হয়ে যায়। আমিও বলতে পারবো না আল্লাহ পাক আমাকে শেষ বয়সে কেমন অবস্থায় রাখবেন। তবুও আমরা যারা সুস্থ আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে আমরা সবসময় শুকরিয়া আদায় করি যেন আমাদের বৃদ্ধ বয়সে আল্লাহর রহমতে আমরা যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। সুস্থতা আল্লাহর সব থেকে বড় নিয়ামত, স্বাস্থ্যই সকল সুখের মূল। এই কথাটা আমরা বই পুস্তকেও পড়েছি, এবং এটা অতি বাস্তব একটা কথা। তো আমি বলছি যে শেষ বয়সে বাবা মাকেও একটু বুঝতে হবে যে আমার সন্তান কাজ করে, তার আলাদা একটা পরিবার আছে। যদি মেয়ে হয়ে থাকে, তার যদি কোনো পুত্র সন্তান না থেকে থাকে, তাহলে কি করতে হবে যে মেয়ের বেলায় মেয়ের স্বামী থাকে, তখন মেয়ের স্বামীর কথাও তাকে শুনতে বাধ্য, তার শুনতে হবে। এবং দেখা গেছে যে মেয়ে স্বামীর কথার অবদ্ধ হইলে আবার সংসারে গণ্ডগোলের সৃষ্টি হবে, ওই সংসার টিকে থাকবে না। সেক্ষেত্রে আসলে মাকেও বুঝতে হবে যে আমার সন্তান একটা কর্মজীবী নারী। বিশেষ করে যারা কর্মজীবী নারী আমাদের বেশি কষ্ট হয়, আমরা বাবা মার ওইভাবে সেবা যত্ন করতে পারি না। এটা অতি দুঃখজনক যে আমাদের বাহিরেও কাজ করতে হয়। আর বর্তমান যে প্রেক্ষাপটে
আপনার দেখা গেছে যে আপনি টাকা ছাড়াও চলতে পারবেন না। এক্ষেত্রে আপনাকে অবশ্যই কাজ করতে হবে। আর যেহেতু একটা সরকারি চাকরি মানুষ পাওয়াটা এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়, অনেক একটা ভাগ্যের বিষয়। সেক্ষেত্রে হঠাৎ করে চাকরি ছেড়ে দেওয়াটাও কেউ পারে না, কারণ আপনার আর্থিকভাবে আপনাকে সহযোগিতাটা কে করবে, আপনাকে আর্থিক সাপোর্টটা কে করবে। এখন এটা যদি বাবা মা না বুঝে যে আমার সন্তান আমাকে অবহেলা করছে, আমার সন্তান আমাকে সময় দিচ্ছে না, আমার সন্তান সারাদিন বাহিরে কাজ করছে, বাহিরের নিয়মকানুন মেনে চলতেছে, কিন্তু আমার কথার অবাধ্য হচ্ছে। এখন দেখা গেছে যে এটা তো আপনার দেখা গেছে কর্মক্ষেত্রে আপনি কি ওইখানে প্রতিদিন ঝগড়াঝাটি করে চাকরি করতে পারবেন? অবশ্যই আপনাকে একটা নিয়মের ভিত্তিতে সেখানে চাকরি করতে হবে। সেখানে আত্মীয় স্বজন আপনার কোনো কাজে আসবে না, সেখানে আপনার অফিসার, সেখানে আপনার সহকর্মী, এরাই আপনার কাজে আসবে। অবশ্যই তাদের কথা আপনার মানতে হবে, তাদের কথা নিয়মকানুন আপনাকে মেনে চলতে হবে। সরকারি নিয়ম, সরকারি চাকরি করলে সরকারের নিয়ম বিধিমালা আপনাকে মানতে হবে। এমনকি আপনি যদি বেসরকারি চাকরি করে থাকেন সেখানেও আপনার নিয়ম বিধিমালা মানতে হবে একটা সময়, নির্দিষ্ট সময়ের ভিতরে। আর আমরা যারা সরকারি কর্মজীবী আছি তারা হচ্ছি আমরা 24 ঘন্টা সরকারের সার্ভিস দিতে আমরা বাধ্য। আমাদের যখন তখন আমাদেরকে সরকার আমাদেরকে ডাকতে পারেন, সেক্ষেত্রে আমরা সরকারি চাকরিজীবীদের এটা বাধ্য। আর যেহেতু উচ্চ পর্যায়ের সন্তানরা চাকরি করতেছেন, সেক্ষেত্রে উনি একটা বাসায় কাজের মানুষ রাখতে পারতেন। ছেলের ভাষ্যমতে যেটা আমার মনে হলো যে এরাও হয়তো বা চেষ্টা করেছিল, কিংবা মার সাথে পারে না। এবং একটা বোন ছিল, সেই বোনটা তো কিভাবে শিক্ষক হয় আমার কাছে এটা বোধগম্য নয় যে এই মহিলা কিভাবে একটা শিক্ষক হতে পারে, তার আচরণ এরকম হতে পারে। এবং একটা স্টোর রুমের থেকেও খারাপ পরিবেশে মাকে রাখা হয়েছে, এটা কোনো সুস্থ স্বাভাবিক ভালো মানুষ এটা এই পরিবেশে থাকতে পারে না। যেমন ধরেন কেউ যদি নামাজ পড়ে, আমরা যারা নামাজি লোক, হ্যাঁ আমিও একদম যে খুব নামাজি লোক না, তারপরও আমরা চেষ্টা করি 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য। যেহেতু আমরা মুসলমান, পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ। একজন মুসলমান কখনো এরকম পরিবেশে থাকতে পারবে না। আর এই মহিলা তো আর্থিকভাবে অসচ্ছল ছিলেন না, ওনার স্বামীর বাড়ি ছিল হয়তো এটা, তাহলে ওনার মেয়ে এরকম পরিবেশে কীভাবে রাখলো? এখানে আসলে ওনার মেয়ের কিছু গাফিলতি ছিল, এবং ওনার মেয়ে এই বিষয়ে কোনো কিছুতে দায়ী ছিল। ভাইদের সাথে তার সম্পর্ক খারাপ ছিল, ভাইয়ের বউদের সাথে মনে হয় যে কোনো কারণে রেষারেষি ছিল, যার জন্য মায়ের এরকম করুণ মৃত্যু হয়েছে। এবং আমরা চাই না যে আমাদের পৃথিবী থেকে কোনো মায়ের এমন করুণ মৃত্যু হোক, হ্যাঁ, এবং সন্তানদের উপর দুঃশাসক, হ্যাঁ, সন্তানরা কখনোই চায় না, সন্তান যত খারাপই হোক, বেশিরভাগই সন্তানরা চায় না যে বাবা মাকে কষ্ট দেখ, বাবা মার কষ্ট হোক। এমনও মেয়ে আছে যে আপনার বাবা মাকে করতে গিয়ে সে বিয়ে পর্যন্ত করে না। এমনও মেয়ে আছে যে বাবা মাকে করতে গিয়ে সে তার নিজের সুখের সংসার ত্যাগ করে চলে আসে। এমনও কিন্তু পরিস্থিতি বাংলাদেশের প্রেক্ষাপটে আছে। তো সবাইকে একতরফা একরকম বিচার করলে হবে না, শেষ বয়সে বাবা মাকেও বুঝতে হবে যে আমার সন্তানেরও ওই রকম সময় নেয়, আমার সন্তানেরও সাথেও আমার অনেক কিছু বুঝে শুনে নরম হয়ে বিনয়ী হয়ে তার সব কিছু মেনে নিয়ে আমাকে চলতে হবে। এখন সেখানে যদি আমি সবসময় কর্তৃত্ব করি, আমি মা, সবসময় আমি বোন কর্তৃত্ব করি, সেক্ষেত্রে তো জটিলতার তৈরি হবেই। হ্যাঁ, তবে আমি ওই সন্তানদের জন্য কখনোই দোয়া করব না যে এই সন্তানরা বা মাকে এমন একটা অবহেলার পরিবেশে, বা বোন কথা না শুনলে বোনকে জোর করে একটা মানসিক হসপিটালে ভর্তি করে দিতে পারতো। আবার সেটাও কথা হতো যে বাইরের সম্পত্তির লোভে বোনকে মানসিক হসপিটালে ভর্তি করে দিয়েছে। সমস্যার শেষ নেই আমাদের বাংলাদেশে। এখন এটা হচ্ছে ওনাদের পারিবারিক বিষয়, আমরা এই বিষয়ে কথা বলতে চাই না, কিন্তু যেহেতু প্রকাশ্যে আসে তখন আমাদের অনেক সময় এটা দেখার পরে মনে হয় যে এটা দেখার পরে অনেক মায়েরা মনে করবে যে সন্তানরা সব এক, মানে এটা একটা সন্তানের উপরে আমাদের জন্য একটা কলঙ্ক চলে আসে। সেজন্য কথাগুলো বলা, আমার কোনো কথায় ভুল হলে আপনারা অবশ্যই মাফ করবেন। এবং জীবনে যত বিনয়ী হবেন কিছু কিছু ক্ষেত্রে আপনি জয়ী হবেন। হ্যাঁ, বিনয়ী হওয়া মানে যে আপনি দুর্বল হয়ে যাওয়ার বা আপনি কথা কম বলতে পারা সেটা যে আপনি দুর্বল হয়ে যাওয়া সেটা না। বিনয়ী মানে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আপনি জয়ী হয়ে গেছেন। সেজন্য বলছি যে বৃদ্ধ বয়সে বাবা মাকে অবশ্যই বিনয়ী হওয়া উচিত এবং অবশ্যই সন্তানের কথা শোনা উচিত। সন্তান যেটা বলে অবশ্যই বাবা মাকে সেটাকে গ্রহণ করা উচিত, কারণ সেক্ষেত্রে তারা অক্ষম হয়ে যায়। সেক্ষেত্রে সন্তানের কথা তাকে শুনেই চলতে হবে। এবং ছেলের বউ যদি থাকে তার সাথে বিনয়ী আচরণ করতে হবে, মেয়ে যদি থেকে
থাকে মেয়ের বাড়িতে, এবং মেয়ের জামাই মেয়ের সাথে বিনয়ী আচরণ করতে হবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, আপনার আমার কথায় কেউ অসন্তুষ্ট প্রকাশ করবেন না, মা তো মাই। আর সূরা লুকমানে মায়ের সেবা, বাবা মায়ের সেবার কথা বলা হয়েছে, বিশেষ করে মায়ের সেবার কথা বেশি বলা হয়েছে। মা বাবাকে যেন কোনো কষ্ট না দেওয়া হয় সে বিষয়েও কথা বলা হয়েছে, কিন্তু সেক্ষেত্রে বাবা মাকেও বুঝতে হবে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।